হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘদিন পরে আমি আবারও ভিডিও তৈরি করা স্টার্ট করলাম। সো এই কয়েকদিন অনেক ব্যস্ততার কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি নাই। তবে আশা করি এরপর থেকে কন্টিনিউয়াস কনসিস্টেন্সি বজায় রেখে আমি নতুন ভিডিও আপলোড করে যাব আপনাদের জন্য। আমি রিসেন্টলি কিছু চেঞ্জ, আমার মাইন্ডে কিছু চেঞ্জ আমি করেছি। যেরকম আমি আগে অনেক পরিমাণে বাংলা বই পড়তাম। বাংলা বই বলতে বাংলা ট্রান্সলেটেড বই, যেগুলো ইংরেজি বই, ইংরেজি লেখক, ইংরেজি রাইটার, বাইরের দেশের বইগুলা বাংলা ট্রান্সলেট করা, অনুবাদ করা যে বইগুলা রকমারি বা দারাজ থেকে আমি পারচেস করতাম, অর্ডার করতাম। সো এখন আমি ডিসাইড করেছি যে আমি আর এখন বাংলা বই পড়বো না, কারণ আমি সরাসরি ডিরেক্টলি আমি ইংরেজি বইগুলো পড়বো। কারণ আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমার ইংরেজি ডেভেলপ করা দরকার। আগে আমি বাংলা বই পড়তাম, বাংলা বই দিয়ে স্টার্ট করছি। সো এটা একটা ভালো লাগা তৈরি হয়েছে। তারপর এখন আমি কন্টিনিউয়াস ইংরেজি বই পড়ার চেষ্টা করি, ইংরেজি বইগুলো বোঝার চেষ্টা করি। আসলে ইংরেজি মোস্ট ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ। আমরা যতই বাংলা বলতে পারি কি না কেন, সে বাংলা এটা ইম্পর্টেন্ট না। আমি আমার বাংলা বলার চিন্তা ইংরেজি বলাটা এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ আপনারা যদি একটু সোশ্যাল মিডিয়াতে দেখবেন যারা একটু ইংরেজি ভালো পারে তারা কিন্তু কন্টেন্ট বানানো শুরু করছে, ইউটিউবে ভিডিও, ফেসবুকে ভিডিও পাবলিশ করা শুরু করছে। সো সবাই কিন্তু বাংলা পারে, কিন্তু বাংলা যারা ইংরেজিতে কথা বলতে পারে তাদের সম্মান, মর্যাদা, প্রশংসা কিন্তু সবাই একটু বেশিই করে। আর ইংরেজি তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আপনি যদি বাংলাদেশের বাইরে কিছু করতে চান তাহলে অবশ্যই ইংরেজি আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সো আজকে আমি আর বর্তমানে আমি অডিও পডকাস্টগুলো বেশি শুনি। অডিও পডকাস্ট তো ভয়েস অফ আমেরিকা থেকে আমি অডিও পডকাস্টগুলো একটু বেশি শুনতেছি। আগে আমি অডিও পডকাস্ট শুনতাম, আর পাশাপাশি ভিডিও, সেই পডকাস্টের যে রিটেনগুলো দেখে দেখে আমি বোঝার চেষ্টা করতাম। কিন্তু বর্তমানে আমি চিন্তা করলাম যে আমি যদি সবসময় সাবটাইটেল ইউজ করি তাহলে দেখা যায় যে আমি রিয়েল লাইফে যে মানুষের সাথে কথা বলবো তখন তো আর সাবটাইটেল থাকবে না। তখন কী হবে? আমি তো সাবটাইটেলের উপরে একটা নির্ভরশীল হয়ে যাবো। সো আমি সাবটাইটেলের উপর যাতে নির্ভরশীল না হতে হয়, আমি যাতে মানুষের ডিরেক্ট অডিওটা শুনতে পারি, আমি যদি ফেস টু ফেস কমিউনিকেশনের মাধ্যমে মানুষের যখন করবো তখন যদি আমি তাদের কথাগুলো বুঝতে পারি, সেটা রিয়েল ইম্পর্ট্যান্ট। আর আমি যদি এরকম হবে, কারণ এটাই ইম্পর্টেন্ট বেশি, কারণ ফেস টু ফেস কনভারসেশন, অডিও কনভারসেশন এটাই ইম্পর্টেন্ট। সবসময় সাবটাইটেল থাকবে না, যদি আমি সাবটাইটেল বসি। সো এই জন্য আমি ডিসাইড করলাম যে এগুলো বাদ দিয়ে জাস্ট আমি ইংরেজি অডিও বোঝার চেষ্টা করতে হবে এখন থেকে। সো এইভাবে যদি আমি কন্টিনিউয়াস চালিয়ে যাই, এভাবে যদি আমি কন্টিনিউ শুনি, আই থিঙ্ক 1 month later or 6 month later my English will be good, listening would be good. সো আজকে আমি কী শিখলাম? আজকে আমি 3টা পডকাস্ট শুনছি। 3টা পডকাস্টের মধ্যে আজকে আমি 2টা পডকাস্ট নিয়ে কথা বলবো। আর পডকাস্টগুলো হচ্ছে আর পডকাস্টগুলো ইংরেজিতে শোনা হয়। সো আমি চাচ্ছি যে পডকাস্টগুলো ইংরেজিতে যেহেতু শুনি, কিন্তু ওইটা ইংরেজিতে বলতে গেলে যেহেতু আই এম এ বিগিনার অ্যান্ড ইংলিশ লার্নার, সো এটা আমার জন্য ভেরি টাফ। সো আই ডিসাইড আই উইল এক্সপ্লেইন থ্রু বাংলা ল্যাঙ্গুয়েজ। আমি এটা বাংলা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এক্সপ্লেইন করবো। সো মূলত আমি কী শিখতে পারছি সেই জিনিসটাই আমার মধ্যে শেয়ার করবো। সো ফার্স্ট আমি
ফার্স্ট টু পডকাস্ট আই লিসেন্ড। সো টু পডকাস্টটিকে যদি আমি এক্সপ্লেন করি কী শিখতে পেরেছি, তাহলে সেটা হলো ফার্স্ট দুটো পডকাস্টের ক্ষেত্রে শুরু করেছি হচ্ছে অ্যাস্ট্রোনট, হচ্ছে যারা মহাকাশ নিয়ে আমি দুটো পডকাস্ট শুনেছি। সো মহাকাশ নিয়ে পডকাস্ট মধ্যে আমি যা শুনেছি সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম অ্যাস্ট্রোনট। সোভিয়েত ইউনিয়ন হচ্ছে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান, যেটা হচ্ছে রাশিয়া, যেটা অবস্থিত হচ্ছে রাশিয়া দেশে এই সোভিয়েত ইউনিয়ন মহাকাশ প্রতিষ্ঠানটা। সো তারা হচ্ছে ফার্স্ট 1967-এর দিকে তারা হচ্ছে ফার্স্ট চাঁদে তাদের স্পেসটা ল্যান্ড করে। মানে তারা হচ্ছে প্রথম চাঁদে তাদের স্পেস মহাকাশ যানটা প্রথম অবতরণ করে হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমেরিকান হচ্ছে সবাই জানে যে নাসা হচ্ছে সেকেন্ড পজিশন। তারা হচ্ছে দ্বিতীয় দেশ যারা হচ্ছে মুনে স্পেস ল্যান্ড করে, যারা চাঁদে হচ্ছে দ্বিতীয় রকেট হচ্ছে ল্যান্ড করে। এবং তৃতীয় হচ্ছে চায়না হচ্ছে থার্ড, তারা হচ্ছে চাঁদে তাদের প্রথম স্পেস ল্যান্ড করে। এবং ফোর্থ হচ্ছে জাপান হচ্ছে চতুর্থতম দেশ যারা হচ্ছে যারা হচ্ছে চাঁদে তাদের স্পেস ল্যান্ড করে। এবং ফোর্থ যেটা পঞ্চম সেটা হচ্ছে ভারত। ইন্ডিয়া হচ্ছে পঞ্চম দেশ যারা হচ্ছে পঞ্চমতম চাঁদে তাদের মহাকাশগুলো অবতরণ করে। সো এই ঘটনাগুলো একটু আমি শুনছি। তো সেকেন্ড পডকাস্টটা এখন আমি আলোচনা করবো, সেটা হচ্ছে ইমেল নিয়ে। সো ইমেল হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। যদিও বাংলাদেশে ইমেলের প্রচলনটা একটু কম, কিন্তু আপনারা যদি দেখেন কিছু ক্ষেত্রে ইমেল ছাড়া কিন্তু আমরা হচ্ছে সব কিছুতেই ইমেল মোস্ট ইম্পর্টেন্ট কিছু সেক্টরে লাগে। যেমন আমরা কিন্তু ফেসবুক চালাইলে ইমেল লাগে, ফেসবুক অ্যাকাউন্টে ইমেল লাগে। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে ইমেল মাস্ট লাগে, ইউটিউবে তো ইমেল লাগে। সো ইমেল ফেসবুকে ইউটিউবে, সো এটা কিন্তু আমরা বেশি ইউজ করি, তাই আমাদের এটা বেশি লাগে। আমাদের বাংলাদেশে এতটা ইম্পর্টেন্ট ইমেল হয় না, যেমন কৃষিক্ষেত্রে যেমন আমরা যেই বিকাশ ইউজ করি, আদার্স ছোটোখাটো জিনিসগুলো বাংলাদেশের মধ্যে ইমেলটা বেশি ইম্পর্টেন্ট হয়। কিন্তু বাইরের দেশে ইমেলটা খুবই ইম্পর্টেন্ট। ইমেল ছাড়া কোনোভাবে চলা যায় না, সব কিছুতে ইমেলের ব্যবহার রয়েছে। সো ইমেল খুবই ইম্পর্টেন্ট। সো একটা ইমেল কীভাবে সুন্দরভাবে লেখা যায় সেই বিষয়ে নিয়ে আজকে আমি আলোচনা করব। সো ইমেলটাকে কীভাবে সুন্দর করা যায়। সো আমি যা শিখতে পেরেছি তা হলো একটা ইমেলের 4টা অংশ থাকে। ফার্স্ট হচ্ছে তার হচ্ছে সাবজেক্ট হচ্ছে একটা ইমেলের একটি অন্যতম গুরুত্ব অংশ, ফার্স্ট গুরুত্বপূর্ণ অংশ। কেন? কারণ একটা ইমেল যখন একজন আননোন মানুষকে সেন্ড করা হয়, একজন আননোন পিপলকে সেন্ড করা হয়, ফার্স্ট পিপল সি সাবজেক্ট লাইন। সো প্রথম মানুষ হচ্ছে সাবজেক্টটা দেখে, ইমেলের সাবজেক্ট অ্যাট্রাকটিভ হয়, আকর্ষণীয় হয়, তাহলে ইমেলটা ওপেন করে। আর যদি এটা আকর্ষণীয় না হয়, এটা যদি একটা অর্থবহ না হয়, তাহলে সেটা মানুষ ওপেন করে না। সো ইমেল হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনার ইমেলের সাবজেক্ট এরপর ডিপেন্ড করে আপনার ইমেলটা মানুষ পড়বে নাকি অ্যাভয়েড করবে। সো সেকেন্ড হচ্ছে ইমেলের ফার্স্ট তাকে মেনশন করা। এখন তাকে হাই হ্যালো দিয়ে বা তার নাম পরিচিত হলে এবং কীভাবে আপনি উপস্থাপন করতেছেন তাকে, সেটা। তার হচ্ছে ইমেলের কল টু অ্যাকশন পয়েন্ট হচ্ছে আপনি তাকে কি লাস্টে কি আপনি একটা ইমেল লিখছেন, একটা ইমেল তাকে পাঠাইছেন, সেন্ড করছেন। এখন এই ইমেলের শেষে তার করণীয় কি, সে কি আপনাকে কল করবে নাকি মেসেজ করবে, নাকি সে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে, তারপর আপনাকে তার করণীয় কি, এখন কি করতে হবে, এরকম আপনি একটা কল টু অ্যাকশন দিয়ে দিলেন। সেটা হচ্ছে ইমেলের থার্ড অপশন। মানে 5 হচ্ছে ইমেলের শেষ অংশটা হচ্ছে আপনার একটা টেমপ্লেট ইউজ করা। ওটা হচ্ছে এটা কী বলে, ইমেল সিগনেচার। হ্যাঁ,
আপনাকে একটা সুন্দর ইমেল সিগনেচার ইউজ করতে হবে, ইমেলের সুন্দরভাবে ইমেলটা যাতে আপনি বোঝা যায়, আপনার সম্বন্ধে ভালোভাবে মানুষ বুঝতে পারেন। সিগনেচারের মাধ্যমে আপনার সম্বন্ধে মানুষ বিস্তারিত জানতে পারে। সো ইমেল সিগনেচারটা অনেক ইম্পর্টেন্ট। সো এই 4টা স্টেপ ফলো করে একটা ইমেলকে সুন্দরভাবে সাজিয়ে যদি কোনো পিপল প্রেজেন্ট করা হয় তাহলে অবশ্যই সেই লোকগুলো ইমেলটা শুনবে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের অনেক দরকারি হবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এভাবে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করে যাব।